আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। যাত্রীবাহী বাস উল্টে গেল নিয়ন্ত্রণ হারিয়ে। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে শনিবার সকালে। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গেল। ঘটনাটি ঘটেছে পুরসুরার হরিহর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি যাত্রী নিয়ে খানাকুল থেকে তারকেশ্বর যাচ্ছিল। যাওয়ার পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুরসুরার হরিহর এলাকায় বাসটি উল্টে যায়। কার্যত বাসে থাকা একাধিক যাত্রী আহত হয়। বাসে থাকা যাত্রীরা জানান, পুরো সিনেমার মতো ঘটনাটি ঘটল, বুঝতেই পারা গেল না। শুধু একটা বিকট শব্দ, তারপরেই গেল উল্টে। ভয়ে আতঙ্কে প্রাণটাই চলে যাচ্ছিল এবং বাসটিতে অতিরিক্ত যাত্রীও ছিল বলে অনুমান করা যায়। আর এই জন্যই ঘটনাটি ঘটেছে। জানতে পারা যায়, এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে বলতে পারা যাচ্ছে না কতজন যাত্রী আহত হয়েছে। ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তৎক্ষণাৎ দ্রুত এলাকার স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে খবর দেয়। তারা তৎক্ষণাৎ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় কার্যত বাসে থাকা একাধিক আহত যাত্রীদের তড়িঘড়ি শ্রীরামপুর ব্লকের অন্তর্গত আগুরি প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায়। কি বলছেন বাসে থাকা প্রত্যক্ষদর্শীরা, আসুন একবার শুনে নেব। আচ্ছা ওপরে আসো, কোনো দরকার হবে আমরা বলছে তো বাসের নাকি স্টিয়ারিং নাকি কি কেটে গেছিল। গাড়ি খালে যে নেমে গেছে বা পাল্টিটা পুরো কাত হয়ে গেছে। বহুত কারো ফেটেছে, কারো ইয়ে হয়েছে, ইঞ্জুরি কিছু মানুষেরই হয়েছে। তো আমাদের পেশেন্টের বেশি হয়েছে বলে তুরন্ত ওখান থেকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে আরামবাগে ট্রান্সফার করে দেবো। আপনার নাম? আমার নাম শেখ হাফিজুর রহমান। বাড়ি কোথায়? বলরামপুর। হরিয়ারপুর কয়েকতলা, ওখানটাতে বাসটা আস্তে আস্তে একটা পুকুরে পাল্টি গেছে, গাছে আটকে গেছিল বলে, তাই যদি ডান দিকে হতো ওটা খালে গিয়ে গাড়িটা উল্টে পাল্টে গেলে মোটামুটি কাউকে পাওয়া যেত না। প্রায় বাসটা তো ভর্তি ছিল। হরিয়ারপুর আগেরটা ওটা কয়েকতলা বলে। ওই বাসটা গণেশপুর তারকেশ্বর আসছিল। গণেশপুর থেকে তারকেশ্বর। আপনার নাম? আমার নাম উৎপল মাইতি। আর হয়েছে হারুর সময় আমাদের। কতজনের মতো আহত হয়েছে? হ্যাঁ, প্রায় তো মোটামুটি 60 জনের মতন ছিল। এখানকার আসছে আবার 30 জন। ওখানে তারপরে শ্রীরামপুরেতে কিছু নিয়ে আছে। মোটামুটি শ্রীরামপুরে প্রায় আমি জানতে পারলাম, সকালেই জানতে পেরেছি আমি যে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আমার আসতে একটু দেরি। কোথায় হয়েছে? ওটা হয়েছে পুরসুরের কাছে, হরিহরপুরে। হ্যাঁ, পুরসুর থানা, হরিহরপুর। যান্ত্রিক গন্ডগোলের জন্য? যান্ত্রিক কারণেই হয়েছে। স্টিয়ারিং এর নাট কেটে গিয়েছিল। এগুলো তো কখন হবে কেউ বুঝতে পারে না, ড্রাইভারও বুঝতে পারেনি। সেই কারণে হয়েছে। হয়তো ওপরওয়ালারই একটা আশীর্বাদ, না হলে হয়তো অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। কতজন যাত্রী আহত হয়েছেন? এখন টোটাল ফিমেল ওয়ার্ডে 3 জন, মেল ওয়ার্ডে 2 জন, 5 জন। আর যারা টুকটাক হয়েছিল ইনজিওর, তাদেরকে মানে প্রাথমিক একটা লোকাল ট্রিটমেন্ট করে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের কি কি নাম জানা গেছে? হ্যাঁ, নাম জানা গেছে। ফিমেল ওয়ার্ডে যে 3 জন ভর্তি রয়েছেন, তাদের বেড নাম্বার হচ্ছে 16, 19 বা 20। আর নাম হচ্ছে তনুশ্রী ধারা, আরেকজনের নাম হচ্ছে প্রমি ধারা, আর পম্পা বাগ, মহিলা 3 জন। আর মেল ওয়ার্ডে যারা রয়েছেন 2 জন রয়েছেন, তাদের বেড নাম্বার হচ্ছে 13 আর 26, হারাধন সামুই আর মুন্সি কৃষ্ণাপি। এনারাই ভর্তি রয়েছেন। আমি ওনাদের সঙ্গে কথা বললাম। আমরা কেমন আছেন এখন? মালিকের পক্ষ থেকে বা আমরা বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বদা ওনাদের পাশে থাকবো, যতক্ষণ না ওনারা এখান থেকে ছুটি নিয়ে বাড়ি অবধি পৌঁছে যান। আমরা সাথে থাকবো, আমার দল সাথে থাকবে, এবং সাথে থাকবে প্রশাসনও দ্রুততার সঙ্গে কাজ করছেন, এবং ওনারা বারে বারে আমাদের থেকে খবর নিচ্ছেন পেশেন্টদের কন্ডিশন কীরকম আছে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মধুমিতা ভট্টাচার্য।